আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের জাতীয়করণের দাবিতে তারা যে মানববন্ধন কর্মসূচি পালন করতেছেন। আজকে 21শে ফেব্রুয়ারিতেও তারা তাদের মানববন্ধন কর্মসূচি তারা পালিত করতেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা মতামত ব্যক্ত করেন। চলুন ভিউয়ার্স, আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবসান ও প্রতীকী অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এই কর্মসূচি পালন করছেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদেরকে অবস্থান করতে দেখা গেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রার বাধা দিয়েছে পুলিশ। পরে সচিবালয়ে ৮ সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য যান। পরে তারা ঘোষণা দেন শুক্র এবং শনিবার প্রতীকী অনশনে বসবেন আর রোববার ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা। উল্লেখ্য, গত 12ই ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। তবে ভিউয়ার্স, আপনারা জানেন যে গতকালকে পুলিশের বাধার মুখে কিন্তু একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলেও সচিবালয়ে এই শিক্ষকদের কাছ থেকে একটি ৮ সদস্যের প্রতিনিধি দলকে সেখানে ডাকা হয়, কিন্তু তাদের এই ফলপ্রসূ না হওয়ার কারণে আলোচনা তারা আবার পুনরায় তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। তবে ভিউয়ার, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।